অতি দুর্বলদের জন্য ইংরেজি আজকে থেকে শুরু হচ্ছে আমাদের এই সিরিজটি। যে সিরিজে আপনি যদি অতি দুর্বল হয়ে থাকেন, একদম ইংরেজি কিছুই বোঝেন না, পারেন না, তাদের জন্য এই সিরিজটা দারুণ ভাবে কাজ করবে। সো প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখবেন। আজকের ক্লাসে আমরা শিখবো যে এক্স্যাক্টলি আপনি যদি কিছুই না বোঝেন, কিছুই না পারেন, এই মাত্র 8টা টপিক পড়ে আপনি বাক্য ইংরেজিতে তৈরি করতে পারবেন, নিজে নিজেই বেসিক বাক্যের মাধ্যমে ইংরেজি বলতে পারবেন। প্রথমটা হচ্ছে পার্টস অফ স্পিচ, যদিও একটা গ্রামারের টপিক, কিন্তু এটার গুরুত্ব হচ্ছে হিডেন। আপনি যদি না জানেন যে কোনটা নাউন, কোনটা ভার্ব, কোনটা অক্সিলারি ভার্ব, আপনি কিন্তু তার ব্যবহার করতে পারবেন না, ফাংশন বুঝবেন না। সো বেসিক যে পার্টস অফ স্পিচ আছে সেটা একটু ভালো করে জেনে নিন যে 8টা প্রকারভেদ আছে, অ্যাটলিস্ট যাতে চিনতে পারেন যে এটা প্রাউন, এটা প্রোনাউন, এটা অ্যাডভার্ব, এটা ভার্ব, এটা অ্যাডজেক্টিভ। তাহলে আপনার জন্য যাত্রাটা ইজি হয়ে যাবে, এবং এটা কিন্তু খুব ইজি। এরপরের ধাপে আপনি করবেন কি, প্রোনাউন, কনজাংশন এবং মোডালস। খেয়াল করে দেখেন, আমি কিন্তু সবগুলো পার্টস অফ স্পিচ লিখিনি, কি লিখেছি? প্রোনাউন্স, অর্থাৎ হি, শি, ইট, দে, উই, হিমসেলফ, হারসেলফ, দেয়ারসেলফ। এই যে প্রোনাউন গুলো আছে, এই প্রোনাউন গুলোর অর্থগুলো আপনাকে পড়ে ফেলতে হবে, কারণ বাক্যদের সময় কিন্তু এই প্রোনাউন গুলো অনেক সাবজেক্ট আকারে ব্যবহার করা হয়। তো এগুলো অর্থ না জানলে আপনি বুঝবেন না এক্স্যাক্টলি বাক্যের মধ্যে কিভাবে ব্যবহার করতে হবে। কনজাংশনের ব্যবহারগুলো বোঝার আগে আপনাকে এগুলোর অর্থগুলো জানা লাগবে, যেমন অ্যান্ড, বাট, অর, নর, তারপর হচ্ছে সিন্স, ইয়েট, টিল, আনটিল, এই প্রত্যেকটার অর্থগুলো আপনাকে একটু জানতে হবে। পাশাপাশি মোডালস, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, হ্যাভ টু, হ্যাভ টু, নিড টু, এই প্রত্যেকটার অর্থগুলো যদি আপনার জানা থাকে, বাক্যে ব্যবহার করতে ইজি হবে। সো এই পুরো সিরিজে কিন্তু শুধুমাত্র এই 8টা টপিক না, আমরা কিন্তু আরো অনেকগুলো জিনিস এক্সপ্লোর করবো। পুরো সিরিজের প্রত্যেকটা ভিডিও দেখা লাগবে ইনশাল্লাহ। দেখেন, খেয়াল করে এরপর আমাদের আছে নাম্বার, পার্সন এবং কেস। এইটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাক্যে আপনি আসলে ভার্বটা কিভাবে ব্যবহার করবেন, কার সাথে কোনটা ব্যবহার করবেন, কোন সাবজেক্ট থাকলে কোন ভার্ব ব্যবহার করতে হবে, এইটা কিন্তু বোঝার জন্য আমাদের নাম্বার, পার্সন এবং কেস অবশ্যই ভালোভাবে জানতে হবে, আদারওয়াইজ আপনি পারবেন না। এটা কিন্তু খুব সহজ টপিক, এগুলোর জন্য আপনার রকেট সায়েন্স পড়ার দরকার নাই, খুব কঠিন কোনো জিনিসপত্র মুখস্থ করার দরকার নাই, ঠিক আছে? ইউজ অফ অক্সিলিয়ারিজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইংলিশের ব্যাকবোন বলা হয় ইউজ অফ অক্সিলিয়ারিজ। অর্থাৎ আপনি যখন একটা বাক্য তৈরি করবেন, খেয়াল করে দেখবেন 90% বাক্যের মধ্যে 90% বাক্যের মধ্যে কোনো না কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকে। অ্যান, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ডু, ডাজ, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, এগুলোর প্রপার ব্যবহার, পজিটিভ, নেগেটিভ, তারপরে হচ্ছে পজিটিভ কোয়েশ্চেন, নেগেটিভ কোয়েশ্চেন, যতভাবে এগুলোকে ফরমেশন করা যায়, এভরিথিং আপনাকে এখান থেকে শিখতে হবে। এবং সেগুলো কিন্তু আমরা এই ওভার দ্য টাইম আস্তে 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 আপনাদের শেখাবো, সাথে থাকতে হবে। দেখেন, হাউ টু মেক কোয়েশ্চেন, আপনাকে জানতে হবে কিভাবে প্রশ্ন করতে হয়, খুবই বেসিক। 5 মিনিটে আপনি শিখে যাবেন হাউ টু মেক কোয়েশ্চেন, আমরা আপনাকে শেখাবো। টেন্সটা ভালো করে জানা লাগবে, এটা যদি ব্যাকবোন হয় না, এই যে অক্সিলিয়ারি ভার্ব যদি ব্যাকবোন হয়, টেন্সটা হচ্ছে পুরো মানে স্পোকেন শেখার জন্য টেন্স হচ্ছে ফরজ আইন, মানে এটা ছাড়া কোনোভাবেই পসিবল না। আমরা অনেকেই বলি, অনেকেই শুনি যে গ্রামার ছাড়া স্পোকেন ইংলিশ সম্ভব না। গ্রামার আপনাকে টুকটাক জানা লাগবে, 20% গ্রামার আপনাকে অ্যাটলিস্ট জানতে হবে, আদারওয়াইজ আপনি বাক্যের কনসেপ্টই বুঝবেন না। এই টেন্সটা বাংলার ট্রান্সলেশন থেকে শিখতে হবে, অর্থাৎ বাংলা বাক্যগুলোকে টেন্স অনুযায়ী দেখতে কেমন, প্রেজেন্ট ইনডিফিনিটটা বাংলা বাক্য দেখতে কেমন, এটা ইংলিশে করলে কেমন হবে, পাস্ট ইনডিফিনিটটা বাংলা বাক্য দেখতে কেমন, ইংলিশে করলে কেমন হবে, এগুলো কিন্তু আমরা শেখাবো আপনাদেরকে। তারপর দেখেন এভরি পসিবল ওয়ে ট্রান্সফরমেশন, অর্থাৎ একটা বাক্যকে যতভাবে ট্রান্সফর্ম করা যায়, যতভাবে চেঞ্জ করা যায়, এইটার মাধ্যমে আপনাকে প্র্যাকটিস করা লাগবে। পজিটিভ, নেগেটিভ, তারপরে হচ্ছে পজিটিভ কোয়েশ্চেন, নেগেটিভ কোয়েশ্চেন, ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো অ্যাড করে, ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো ছাড়া কন্ডিশনাল অ্যাড করে, মোট কথা আপনি যত ওয়েতে ট্রান্সফার করতে পারেন। And last but not the least is use of preposition, অর্থাৎ আপনি কিন্তু বাক্যের মধ্যে খেয়াল করে দেখবেন সার্টেন জিনিসের আগে with, for, at, from এই জিনিসগুলো ব্যবহার করতে হয়। সো বেসিক কিছু প্রিপোজিশনের ব্যবহার আপনি যদি আগে থেকে জেনে রাখেন, তাহলে মোটামুটি কিন্তু আপনার মানে চলার মতো যে কথাবার্তাগুলো আছে, এগুলো বলার জন্য সিম্পল সেন্টেন্সেস যেগুলো বানাতে হবে আপনার দরকার, সেই জিনিসগুলো আপনি এই মাত্র 8টা টপিক কভার করলেই খুব সুন্দর মতো শিখতে পারবেন। এবং অবশ্যই শুধুমাত্র এগুলো পড়লে কিন্তু হবে না, বাসায় প্রপারলি সেন্টেন্স জেনারেট করার প্র্যাকটিস করতে হবে। সো আমাদের এই সিরিজটা বেসিক্যালি আমাদের কিছুই পারি না সিরিজটা আপনারা যারা পছন্দ করেছিলেন তাদের জন্য হচ্ছে 2.0 বলতে পারেন, অর্থাৎ এক্সটেন্ডেড ভার্সন, অতি দুর্বলদের জন্য ইংরেজি। সো আমরা চেষ্টা করবো এভরি উইকে 3টা থেকে 5টা পর্যন্ত ভিডিও ড্রপ করার। অবশ্যই প্রত্যেকটা ক্লাসেস দেখতে হবে। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আপনার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।